ও মুসলমান ইমানওয়ালা ভাই, ও আমার মুসল্লিরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আজকে কোন স্ত্রীর জন্য এত কষ্ট করতেছো, কোন সন্তানের জন্য এত কষ্ট করতেছো রে যুবক? যেই সন্তান, যেই স্ত্রী তোমার মরার পর বলবে এই লাশ দেখলে ভয় করে, এই লাশ ঘর থেকে বের করো, এই লাশটা একটা ঘন্টা ঘরের মধ্যে রাখতে চায় না, এই লাশ রেখে ঘুমাইতে ভয় করে, এই লাশ যদি বলে উঠানের সামনে কবর দাও বলবে না, ঘরের লগে কবর দাও বলবে না, এটা দেখলে ভয় করে। যেই বাবা এত সুন্দর ছিল, যেই বাবা তোমার মতো বাবা তোমার সন্তানকে না দিয়ে তুমি কিছু খাইতা না, আজকে দেখো তোমার সন্তান মরণের সময় তোমার লাশের ধারেও যায় না, ভয় পায়। তাহলে কেন ওই গোটা পৃথিবীর মধ্যে এত টাকা টাকা করতেছো, এত সন্তান নিয়ে গর্ব করতে? বলেন বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত যদিও আপনাদের কাছে পাইকারি হয়ে গেছে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। গোটা পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাফের, কোন বেঈমান কোনদিন গ্যারান্টি দিতে পারবে না যে আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। দেখেন যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, এবং আমাদের মতো মুসলমানের মধ্যে অনেকে রয়েছেন মুনাফিক। একটা মুনাফিক এত বড় বেঈমানি করে যেটা একটা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা মুসলমানের জন্য ক্ষতি করে না। একটা মুনাফিক একটা সমাজের জন্য ধ্বংস করার জন্য যথেষ্ট। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, আবার মরবো আমরাও, মরার পর কি হবে সেটাও কোনোদিন ভাবি নাই। প্রত্যেকটা নফসকে এই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ কোনোদিন, কাফেররা যদি একটু চিন্তা করে আমরাও তো মরবো। কাফেররা যে আজকে বাহাদুরি করে, কত ক্ষমতাশীল, গোটা পৃথিবীর মধ্যে যত ক্ষমতাশীল বলেন না কেন, আজকে যারা বাহাদুরি করে, যদি একবার এই চিন্তা করেন, সব জায়গায় তো আমরা চ্যালেঞ্জ করি, যদি একবার ভাবি যে আমার মরতে হবে, একবার যদি মন থেকে এইটা ভাবে যে আমার মরতে হবে, দেখবেন ভালোভাবে যদি ভাবে তার দুনিয়ার কোনোই কিছু দেখবেন তার কিছুই না। আজকে গোটা পৃথিবীর মানুষ টাকার পিছনে লড়তেছে, স্বামী স্ত্রী, শুধু স্ত্রী নিয়ে চলতেছে, সংসার নিয়ে চলতেছে, কিন্তু এই মগজ দিয়ে কোনোদিন ভাবে না। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, তোমার মতো ক্ষমতাশীল তো স্যাম্পল ক্ষমতাশীল, 0 পয়েন্টের ক্ষমতাশীল। ফিরাউন, নমরুদ, সাদ্দাত, হারুন, তার এত বড় ক্ষমতা ছিল। কারুন, এই কারুন ছিল যিনি দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়ে ফেলেছিলেন। এত ক্ষমতাশীল ব্যক্তিরাও দুনিয়াতে টের পায় নাই, দুনিয়াতে বাঁচতে পারে নাই। ফিরাউনের মতো ব্যক্তি দুনিয়ায় বাঁচতে পারে নাই, তোমরা কিভাবে বাঁচবা? আজকে কোনোদিন ভাবো না সময় যাইতেছে, সময় যাইতেছে, তোমার জীবন থেকে একটা বছর চলে যায়। আল্লাহ বলেন বান্দা মায়ের গর্ভ থেকে বের করলাম, আবার আমি আল্লাহ মৃত্যু দিবে একবার, কি ভাবছো? আজকে দেখেন তোমার আমার সামনে কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, মানুষ খাবার খাইতেছে মারা যায়, মানুষ টয়লেটে যায় সুইচটা টিপ দেয় মতো অবস্থায় মারা যায় কি যায় না? আরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সরাসরি একটা ঘটনা বলে, গতকালকের কাহিনী। আমার ইতিহাসে জন্মের পর থেকে এই পর্যন্ত আমার ইতিহাসে আমি কোনোদিন এমন মৃত্যু দেখি নাই। আমার একজন যদিও পড়াশোনায় জুনিয়র ছিল একটা ছোট্ট ভাই, তিনি যখন হ্যাফজখানায় পড়তেন, আমি তখন মাওলানা পড়ি। গতকালকে ফোন দিয়ে বলেন বন্ধু আমার বাবা মারা গেছে। গত পরশু ফোন দিয়া বললেন আমার বাবা মারা গেছে। আমি বললাম আফসোস, তোমার গোটা পৃথিবী মিথ্যা হয়ে গেল। গত পরশু ফোন দিয়া বলেন বন্ধু আমার বাবা মারা গেছে। আবার গতকাল রাত্রে যখন মোবাইলটা ধরলাম, গতকাল রাত্রে আবার ফোন দিয়া বলেন বন্ধু আমার মা আজকে মারা গেছে। ও মুসলমান ইমানওয়ালা ভাই, জীবনে কোনোদিন এমন মৃত্যু শুনি নাই যে আজকে বাবা মারা গেছে, আগামীকালকে আবার মা মারা গেছে। আজকে কোন দুনিয়ার বাহাদুরি করেন? প্রথম দিন বাবা মারা গেল, সন্তান বেকুল হয়ে গেল, সন্তান ব্যর্থ হয়ে গেল, যে আমার গোটা পৃথিবী একটা বট গাছ শেষ হয়ে গেল। যখন পরের দিন আবার ফোনটা আসলো যে বন্ধু মা মারা গেছে, দেখেন তার গোটা পৃথিবীটাই কিন্তু মিথ্যা হয়ে গেল। আজকে সামনে মৃত্যু হয় কিন্তু ভয় পাই না। যখন ওই বন্ধুর ফোন আসলো, কলিজাটা থরথর করে কেঁপে উঠলো যে গোটা পৃথিবীতে কেন বসবাস করি, এই দুনিয়ার মধ্যে কি নিয়ে বেঁচে আছি। বন্ধুর বাবাও মারা গেল, মাও মারা গেল,
একদিন তো আমিও মারা যাব, অথবা আমার বাবা মারা যাবে, আমার মা মারা যাবে আমার সামনে। ওই বাবা মারা গেলে দেখবেন 3 দিন কষ্ট লাগে, তারপর আর কষ্ট লাগে না। গত সপ্তাহের একটা ঘটনা, আমি এক মৃত ব্যক্তিকে গোসল করাইলাম। এক মৃত ব্যক্তি আইসা আমাকে বলে, হুজুর আপনার মসজিদের ইমাম সাহেব আমাদেরকে সালাম দেয় না। বৃদ্ধ মুরব্বী আমার কাছে এসে বলেন, আপনার মসজিদের ইমাম সাহেব আমাকে সালাম দেয় না। আমি বললাম, দাদা হুজুরে কেন সালাম দেবেন, আপনিও তো চাইলে হুজুরকে সালাম দিতে পারেন। ওই বৃদ্ধ দেখলাম আমাকে গালাগালি করে বকা দিয়ে চলে গেল, কারণ ইমাম সাহেবকে আমি মসজিদে আমি পাঠিয়েছি। দেখেন ওই যুবক, ওই বৃদ্ধ বাবাজি যখন আমাকে গালাগালি করে চলে গেল, পরের দিন দেখলাম ওই আল্লাহর বান্দা বৃদ্ধ বাবাজি মৃত্যুবরণ করলো। যখন মারা গেল তখন দেখলাম যে আল্লাহ তাআলা আমাকে মেসেজ দিয়েছেন যে ইয়াসিন এই ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসলো। কারণ একটা মসজিদের ইমাম সাহেব সালাম দেয় না, সেটা নিয়ে সমাজের মানুষ সমালোচনা করে। আরে ভাই, সালাম তো ইমাম সাহেবের জন্য নয়, সালাম তো তোমার আমার জন্য সবার। বরঞ্চ উচিত ছিল তোমার মতো একজন সামান্য মুসল্লি ইমাম সাহেবের জুতা বহন করার কথা। বলেন ঠিক কিনা? আজকে দেখবেন মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করা হয়। আজকে দেখবেন ইমাম সাহেবকে বকা দেওয়া হয়, ইমাম সাহেবকে কোনো পাত্তা দেওয়া হয় না। কিন্তু আজকে সমাজের মধ্যে কোনো শ্রেষ্ঠতম ব্যক্তি থাকলে ইমাম আছে। ইমাম শব্দের অর্থ হলো নেতা। কিন্তু আজকে ইমামদেরকে সমাজের মধ্যে তুচ্ছ স্থানে রাখা হয়, ইমামদেরকে ছোট অবস্থায় রাখা হয়। চিন্তা করে যে মসজিদের ইমাম সাহেব বেতন পায় 5,000, 3,000, 10,000, এই টাকা দিয়ে আর কি করবে? এই কারণে সব সময় ছোট চোখে দেখে। তাই ওই আল্লাহর বান্দা যখন হুজুরকে বকা দিয়ে চলে গেলেন, বকা যখন আমাকে দিলেন, হুজুরের নামে বিচারটা দেয়। আল্লাহর বান্দা মারা গেছেন, মারা যাওয়ার পর গোসল করানোর মুক্ত ব্যক্তি, ভালো ব্যক্তি পাওয়া যায় না। রাত 3টা বাজে আইসা বলে, হুজুর ওই আল্লাহর বান্দা মারা গেছে, গোসল করার জন্য চলে গেলাম। গোসল করানোর পর গোসল করে আতর সুরমা দিলাম। আপন ভাই এসে বলতেছে, হুজুর এই লাশ ওইখানে কবর দিবেন না। আমি বললাম, কেন ভাই, এই লাশ কবর দিব না কেন? ওই আল্লাহর বান্দা আপন ভাই বলতেছে, এই জমি তার না, এই জমি আমার। বলেন নাউজুবিল্লাহ। আপন ভাই মারা যায়, আপন ভাইকে কবর দিতে দেয় না। আজকে ভাই ভাই কত মহাব্বত থাকে, বিবাহের পর ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায়। বড় ভাই যখন মারা গেল আমাকে ডাক দিয়ে বলেন, এখানে কবর দিতে দিব না। এই আল্লাহর বান্দাকে তার ঘরের উঠানের সামনে কবর দেন। বলেন নাউজুবিল্লাহ। তাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই, পর্দার অন্তরালের মা, মৃত্যুটা খুব ভয়ঙ্কর জিনিস। এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গোটা পৃথিবীর মধ্যে যেখানে পলায়ন করো না কেন, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। তুমি যদি একটা স্বর্ণ দিয়া, লোহা দিয়ে যদি একটা ঘর বানাও, যেখানে এক চিমটি পরিমাণ ফাঁকা নাই, ওখানে যদি পালিয়ে থাকো, ওই মৃত্যু থেকে বাঁচতে পারবা না। কারণ গোটা পৃথিবীতে যখন তুমি জন্ম হও, ওই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যদিও আজকে তোমরা বিশ্বাস করো না। ওই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যখন বান্দা জন্ম হয় 3টা জিনিস তার লেখা হয়ে যায়। গোটা পৃথিবীর মানুষের ওই গাছের পাতার মধ্যে লিস্ট লেখা আছে, বান্দা দুনিয়ায় কয়দিন বাঁচবে, বান্দা কবে মৃত্যুবরণ করবে, বান্দায় গোটা পৃথিবী বসে কদ্দুর রিজিক বক্ষণ করবে। ওই জান্নাত থেকে যখন ওই পাতাটা পড়ে যায়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে বান্দার। আজকে দেখেন মরণের ভয় নাই, কবরের ভয় নাই, শুধু টাকা 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 নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে। আজকে দাদার 80 বছর 90 বছর বয়স হয়ে যায়, যখন বলে দাদা নামাজ পড়ে সুন্দরভাবে খেলে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, ওই মুরব্বী দেখবেন উত্তর দেয়, সন্তানের জন্য তো কিছুই করতে পারলাম না। দেখেন যত ইতিহাস ঘাটবেন, যত মুরব্বীদেরকে দেখবেন, প্রত্যেকটা মুরব্বী দেখবেন সবাই সন্তানের জন্য কোটি টাকার সম্পদ করে যায়, নিজে না খেয়ে দেখবেন সন্তানের জন্য বড় বড় বিল্ডিং করায় যায়। আজকে ওদিকে তাকাবো না, আপনাদের দিকে তাকান। আপনার বাবা দেখবেন আপনার জন্য সুন্দর জমি রেখে দিয়েছেন,
কিন্তু নিজের বাবা কত কষ্ট করে না খেয়ে রয়েছেন, কিন্তু সন্তানের জন্য জমি রেখে গেছেন, সন্তানের জন্য জমি রেখে গেছেন। কিন্তু আজকে বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা, যাদের বাবা নাই, যে এই মাসের মধ্যে বাবার কবরটা জিয়ারত করছেন কিনা? বলতে পারবেন না। হাজারে একজন পাওয়া যায় কিনা তাও সন্দেহ। আজকে যেই মা বাবা তোমার জন্য এত সুন্দর পৃথিবী গঠন করে গেলেন, ওই মা বাবার কবরের সামনে দাঁড়ানোর সময় তোমার হয় না বান্দা? আজকে এই গোটা পৃথিবীর মধ্যে থেকে শুধু টাকা টাকা কেন করো? তোমার জন্য শরিয়াত মোতাবেক, ইসলাম মোতাবেক যতটুকু প্রয়োজন রয়েছে সন্তানের জন্য যা প্রয়োজন তা করে রাখো, বাকি যা আছে আল্লাহর রাস্তায় দান করে দাও, মাদ্রাসায় দান করো, ইসলামের জন্য দান করে দাও। এই টাকা তোমার জন্য কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করছো? একবার আলোচনাগুলো নিজের মনের মধ্যে লাগান, নিজের দিমাগের মধ্যে লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, এই সম্পদ যাদের রয়েছে, এই সম্পদ এমন এক সাপ হবে জাহান্নামের মধ্যে, যাদের সম্পদ রয়েছে যাকাত দেয় না, মাদ্রাসায় দান করে না, আল্লাহর রাস্তায় দান করে না, এই সম্পদ এক সময় এমন সাপ হবে জাহান্নামে, এই সাপের বিষ যদি গোটা পৃথিবীর মধ্যে এক ফোঁটা যদি স্যাপ ফেলাই দেন, গোটা পৃথিবীর মানুষ কোনোদিন পানি পান করতে পারতো না। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানওয়ালা ভাই, ও আমার মুসল্লিরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আজকে সম্পদ করতেছেন, টাকা টাকা করতেছেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন না। মৃত্যুটা খুব ভয়ঙ্কর জিনিস। দেখেন, আপনি যত বড় বড় লোক হোক না কেন, আপনার মরণের সময় শুধু সাদা কাপড়টাই যায়। যদি আপনি চান আপনার কাপড়টা দামি হবে, যদিও বলে যান, দেখবেন আপনার কাপড়টা সাদাই হবে। দামি কাপড় দিবে না, ওই সামান্য অল্প টাকার কাপড়েই দিবে। 950 টাকার কাপড়ে আপনার জন্য বিদায় নিবে। দেখবেন আপনি যখন মারা যাবেন, আপনার মরণটা যখন ঘনিয়ে আসবে, ঘরে যখন আপনার মৃত্যুটা হবে, সর্বপ্রথম যেই সন্তানের জন্য আপনি এত কোটি কোটি টাকা খরচ করলেন, যেই মায়ার স্ত্রী, যেই মহাব্বতের স্ত্রী, যেই স্ত্রীকে দেখার জন্য যুবক ভাই আজকে ঢাকার মধ্যে থাকেন না, যে স্ত্রীর চেহারা দেখার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেন, টাকা অর্জন করেন, এই স্ত্রী দেখবেন, এই সন্তান দেখবেন, আপনার মরণের সময় সর্বপ্রথম লাশটা রেখে দেখবেন ঘরের ভিতরে চলে যাবে। বারিন্দাও স্ত্রী আসবে না, সন্তানও আসবে না। যদি বলি ভাই কেন আসো না, বলবেন আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, ওই লাশ দেখলে ভয় করে। আজকে কোন স্ত্রীর জন্য এত কষ্ট করতেছো, কোন সন্তানের জন্য এত কষ্ট করতেছো রে যুবক, ও বৃদ্ধ বাবাজির, ও পর্দার অন্তরালের মা, যেই সন্তান, যেই স্ত্রী তোমার মরার পর বলবে এই লাশ দেখলে ভয় করে, এই লাশ ঘর থেকে বের করো, এই লাশটা একটা ঘন্টা ঘরের মধ্যে রাখতে চায় না, এই লাশ রেখে ঘুমাইতে ভয় করে, এই লাশ যদি বলে উঠানের সামনে কবর দাও, বলবে না, ঘরের লগে কবর দাও, বলবে না, এটা দেখলে ভয় করে। যেই বাবা এত সুন্দর ছিল, যেই বাবা তোমার মতো বাবা তোমার সন্তানকে না দিয়ে তুমি কিছু খাইতা না, আজকে দেখো তোমার সন্তান মরণের সময় তোমার লাশের ধারেও যায় না, ভয় পায়। তাহলে কেন ওই গোটা পৃথিবীর মধ্যে এত টাকা টাকা করতেছো, এত সন্তান নিয়ে গর্ব করতেছো?